past tense. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক নিউ টেকনিক্যাল ভিডিও। আজকে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন টেকনিক্যাল ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে টেকনিক্যাল ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা এক্সপেরিমেন্ট। হ্যাঁ, নতুন ফোন কিনেছি, সবাই জানো, কেউ জানো কি জানি না। আজকে হচ্ছে আমাদের 2024 সালের শেষ মাস, ডিসেম্বরের 9 তারিখ। আজকে সোমবার, মন্ডে। তো আজকে রাতে মানে ফেস দেখে কথাটা বলে নিচ্ছি, কালকে সকালবেলা করবো, যেটি 10 তারিখ মঙ্গলবার, এক্সপেরিমেন্টের ফলাফল। তো আজকে যে ভিডিও সেটা করতে চলেছে আমাদের টেকনিক্যাল চ্যানেলে। তো তার আগে যা যা নতুন ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে আর কমেন্টে কিছু বলবে। তো আমার এই নতুন মোবাইল, যেটি 2024 সালে ফেব্রুয়ারি মাসের দিকে লঞ্চ হয়েছিল, ফার্স্টের দিকে, iQOO Z9। হ্যাঁ, iQOO Z9 S নয়, প্রো নয়, iQOO Z9। iQOO Z9 এর 8256 একটা আমি অ্যান্ড্রয়েড 14 ফোন পারচেস করেছি, 256 জিবি স্টোরেজ, 5G ফোন। তো এই ফোনে আমি 100% চার্জ করে, যেটি 5000 mAh ব্যাটারি রয়েছে, 44 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে ভিভো সাব ব্র্যান্ডে। তো সেইটার উপর আমি এক্সপ্লেন করতে যে 100% চার্জ করলে iQOO Mi 10 7200 প্রসেসর দ্বারা কতক্ষণ গেম খেলা যায়, কোনো ল্যাগ না হয়। হ্যাঁ, 100 থেকে 10% অবধি খেলবো, কত ঘন্টা সময় ধরে ফুল চার্জ শেষ হতে লাগে গেম খেলতে, এবং গেমটি খেলার মাধ্যমে মোবাইল হিট হতে কত টাইম পর গেম খেললে হিট হয় বা ল্যাগ হয় সেটা দেখাবো প্রতি আধা ঘন্টা। হ্যাঁ, প্রতি 30 মিনিট অন্তর একটি 5 মিনিটের ভিডিও নেবো এবং আপডেট দেবো। অর্থাৎ একটি ভিডিওতে তোমরা দেখতে পাবে 100% চার্জ করতে হবে, যেহেতু কর্মজীবী থাকি মেডিকেল লাইনে, তাই কালকে সকালবেলা তোমাদের সেটা ভিডিও করে দেখাবো। আজকে ফেস ভিডিওটা দেখে নিচ্ছি, যেটি হচ্ছে হয়তো 30 মিনিটের ভিডিও হবে। 30 মিনিটের মধ্যে প্রতি আধ ঘন্টার অন্তর 5 মিনিট করে তোমাদের আপডেট দিতে থাকবো, যে 100% চার্জ শেষ করতে হলে iQOO Z9 ব্যাকআপ করতে নেয় এবং গেম কিরকম হয়। তো বন্ধুরা, আমি ভেবেছিলাম যে 9 তারিখে ভিডিওটি করব, কিন্তু 9 তারিখে ভিডিওটি যেহেতু ফেস ভিডিও করেছিলাম, 10 তারিখে ভিডিওটি করবো ভেবেছিলাম, কিন্তু 10 তারিখ হচ্ছে মঙ্গলবার দিন, করতে পারিনি। অসুবিধার কারণে বুধবার সকালে এলাম 11 তারিখে, একদিন পরে। ঠিক আছে, কারণ ভোর ভিডিও না করলে হয় না, কারণ আমার দোকানের কাছ থেকে 8টা থেকে বেরোতে হয়, রাত 10টার সময় বাড়ি ফিরি, রাতে অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম হয়, তাই মঙ্গলবার দিন হয়ে উঠতে পারিনি। বুধবার দিন সুযোগ হয়েছে, কিন্তু বুধবার দিন একটা প্রবলেম হয়েছে। বুধবার দিন করছি কারণ আমাদের বাড়িতে ধান চাষ হয়, জানো, গ্রামের দিকে বর্ষাটি ধান বলে। তো সেই ধান চাষের এই সময় এখন ধান পাকার সময় হয়ে গেছে, অর্থাৎ ধান পেকে গেছে। তো এখনও গ্রামের দিকে মেশিনে ধান কাটা হয়। তো বাড়িতে মেশিনে ধান কাটার জন্য আজকে আমাকে ধান বইতে হবে, মানে ধান মাঠ থেকে উঠাতে হবে। ধানগুলো কেটে ঝাড়ানো হয়ে গেছে, শুধু তারপর বস্তার মধ্যে উঠতে হবে। তো সেই কারণে বন্ধুরা সকাল সকাল এক্সপেরিমেন্টটা শুরু করলাম। আজকে 11 তারিখ, সকাল এখন সকাল 5:30, অর্থাৎ 5:35, 5:30 বেশি হয়ে গেছে। 5:35 শুরু করলাম 100% চার্জে। দেখা যাক কতক্ষণ গেমটি চলে। আবার তোমাদের সঙ্গে 6টার পরে দেখা হচ্ছে, বা ভাবছি 6টা বলেছিলাম আধ ঘন্টা, কিন্তু 6টা পর না, প্রতি 1 ঘন্টা অন্তর দেখাবো। আধ ঘন্টা অন্তর একটু অসুবিধা হচ্ছে, তাই 6টা 7টার দিকে একটা দেখাবো, তারপর 8টা 9টা, মানে প্রতি 1 ঘন্টার অন্তর তোমাদের আপডেট দিতে যাবে কত % চার্জে কীরকম গেম চলছে। আর এই ফ্রি ফায়ারে যেরকম লো কোয়ালিটির উপর খেলতে হবে, এটা লো কোয়ালিটির খেলবো না। যেমন পাবজিতে 96 PS 60, আমাদের তো সেরকম নেই, আলট্রাতে খেলবো, প্রো ম্যাক্সে প্রো কোয়ালিটিতে খেলবো। তো চলো, গেমটা শুরু হয়ে গেছে। শুধু CS র্যাঙ্ক খেলবো, তার মাঝে সময় হলে ক্লাসিকও খেলে ট্রাই করব, কিন্তু CS র্যাঙ্ক খেলে হয়তো স্টারগুলো মাইনাস হয়ে যেতে পারে ভবিষ্যতে। দেখা যাক বন্ধুরা, গেমটি স্টার্ট করেছি, এক্সপেরিমেন্ট শুরু করেছি। আর গেম প্লে দেখো, আর প্রতি 1 ঘন্টা অন্তর
তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ফ্রি ফায়ার এগুলো সব এসেছে, ঠিক আছে। গানের সুরের সঙ্গে শুরু করলাম। যারা যারা নতুন ইউটিউব চ্যানেল এসছো সাবস্ক্রাইব করে দেবে এবং টেকনিক ভিডিওগুলি দেখার জন্য আগে টেকনিক ভিডিওগুলি ভিউজ তোমরা করে দেবে। আর ভালো লাগলে লাইক করবে আর কমেন্টে বলবে কারা ফ্রি ফায়ার পাবজি লাভার রয়েছো বা আইকিউ স্টার লাভার রয়েছো কমেন্টে। झुकेगा नहीं। हरगिज़ झुकेगा नहीं। अच्छा तुमको सिखा दिया है। তো অনেক লবির ভিডিও বললাম, এরপর চলো গেমটা স্টার্ট করা যাক। লবি ভিডিওতে দেখলে 2024 সালে ডিসেম্বর মাসে বরফের যে আমাদের শীতকালে ফ্রি ফায়ারেও তার কোলাব এসেছে, কিন্তু তার সঙ্গে এসেছে আমাদের পুষ্পা 2 কোলাব। আমাদের আলু অর্জুন অর্থাৎ সাউথ ইন্ডিয়ান মুভি পুষ্পা 1 হয়ে গেছে, পুষ্পা 2টা ফ্রি ফায়ারের সঙ্গে কোলাব করেছে, খুবই ভালো লাগলো। ইন্ডিয়ান ফ্রি ফায়ার গেমের সঙ্গে বিদেশি গেম হলো, এখন ফ্রি ফায়ার ইন্ডিয়ান অফিসিয়াল হয়ে গেছে, ঠিক আছে। তো পুষ্পা 2 এখন ইভেন্ট চলছে, আর এরপরে আসবে আমাদের বরফে ঢাকা শীতকালের কুল ইভেন্ট। আর সিজন র্যাঙ্কে এর আগেরটা আমি হিরোইকে উঠে গেছিলাম, তাই কোনো অসুবিধা হয়নি, কিন্তু সিজন 27 আমি সিজন র্যাঙ্কে হিরোইকে উঠতে পারিনি, একটা সিজন বাতিল থেকে গেলো, যেহেতু মোবাইল ছিল না। নভেম্বর মাসে ছিল না, ডিসেম্বর মাসে তো এলো। আর সিএস র্যাঙ্কেটে র্যাঙ্কেটে বেশিও দিন সময় নেই। ডিসেম্বর মাসটা যদি সিএস র্যাঙ্কে যদি আমি হাতছাড়া করি তাহলে 28-এও আমি উঠতে পারবো না। আর র্যাঙ্কেটা এখন রয়েছে
এই সদ্য নামলো ডিসেম্বর থেকে জানুয়ারি অবধি থাকবে। বলতে গেলে এখন যেহেতু মানে সিজনটা রয়েছে না সদ্য, যেহেতু এটা সিজন 28, যেটা দেখতে পাচ্ছ আমাদের ডিসেম্বরে এসছে, নভেম্বর মাসের শেষে সিজন 27 চলে গিয়ে সিজন কেটে সিজন 28-এ ডিসেম্বর জানুয়ারি থাকবে। আর র্যাঙ্কেটে সেপ্টেম্বর মাস শেষে নভেম্বর ডিসেম্বর মাস রয়েছে, অর্থাৎ আমি যদি ডিসেম্বর মাসে না হিরোইকে উঠতে পারি তাহলে বিয়ার র্যাঙ্কেটও একটা সিজন আমার হাতছাড়া হয়ে যাবে। তাই আমি র্যাঙ্কটা বেশি খেললাম ব্যাটেল রয়্যাল র্যাঙ্কেটে, কারণ র্যাঙ্কেট আর বেশি দিন সময় নেই, ডিসেম্বর মাস শেষ হয়ে নতুন বছর নতুন সিজন চলে আসবে, তার জন্য আমাকে র্যাঙ্কেটটা খেলতে হচ্ছে। কারণ আমার বিয়ের র্যাঙ্কেটটা খুবই প্রিয় লাগে, তাই প্রত্যেকটা হিরোকে মিস করতে চাই না। আর হাতে মাত্র কিছুদিন 20 দিন মতো সময় রয়েছে, ঠিক আছে, 20 দিন সময় নেই। চলো ব্যাটেল র্যাঙ্ক রয়েছে বড়তে, এটা সবচেয়ে সঙ্গে খোলা হয়েছিল, ঠিক আছে, আমাদের ক্লক টাওয়ারের সঙ্গে হয়েছে। ক্লক টাওয়ারের মানচিত্র ওপেন করলে দেখতে হবে যে সেন্টার করেছে সমস্ত বরফে যে 25শে ডিসেম্বরে যে আমাদের তো অনুষ্ঠান সূচি যেরকম হয় ইভেন্ট ক্লক টাওয়ারে দেখা যাবে, আর চারিদিকে বরফের আবরণ দেখা যাবে। তো ম্যাচটি স্টার্ট করছি আল্ট্রাতে, ঠিক আছে, চলো খেলা যাক। Need money for items. Head there.
আমার এক্সপেরিমেন্টে বলেছিলাম 1 ঘন্টা, কিন্তু 1.5 ঘন্টায় করলাম, কারণ এরপর থেকে 1 ঘন্টা করে চালু করবো বলে। তো 5:30 থেকে 1 ঘন্টা বলতে 6:30 হয়। 6:30 করে 7:15 করলাম, প্রায় 1.5 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি। তো এখন দেখছো বর্তমান মোটামুটি চার্জ রয়েছে 81%, ব্রাইটনেস হাফের নিচে রয়েছে, ঠিক আছে। তো মাঠে যাওয়ার সময় ব্রাইটনেসটা একটু বেশি হবে। যারা এরকম ব্রাইটনেসে খেলছো তো তাদেরকে বলবো 100% চার্জ খেললে 1.5 ঘন্টা পর তোমাদের 80% চার্জ হবে। আর গেমে এখন সেটিংটা ঠিকঠাক ছিল না, গেম প্লে ঠিকঠাক করতে পারছি না, তো গেম প্লে করেছি। আর আলট্রা দেখতে পাচ্ছ, ম্যাক্সে প্রথম করেছিলাম, ম্যাক্সে গেমটা ততটা কোয়ালিটি মানে ভালো হলো না, কেন ম্যাক্সে যে গেম প্লে যে সিস্টেমটা সেটা আমাদের ফিফায় খেলে অভ্যাস হয়েছে, তাই ফিফার ম্যাক্সটা করিনি। আর অক্সেন নিয়েছি, আমাদের ব্যাকগ্রাউন্ডটা হাই কোয়ালিটি দিয়েছি, এইচপিএস নর্মাল মিডিয়াম হাই রয়েছে, হাই করেছি থেকে সব হাই কোয়ালিটির দেখতে পাচ্ছি। তো 80% চার্জ রয়েছে, তো এখন 7:15 বাজে, দেখা যাচ্ছে 80% চার্জে আমি 10% মধ্যে যাবো ভেবেছি। তো কতক্ষণ খেলা যায় সেটা দেখা হচ্ছে ম্যাচের মধ্যে। আর আমার কেমন গেম প্লেগুলি লাগছে বলবে, টেকনিক্যাল চ্যানেলে প্রথমবার গেমের ভিডিওগুলি ছাড়ছে, ঠিক আছে। চলো আবার ম্যাচে ফিরা যাক। गजब बेइज्जती है। ये फंस তো বন্ধুরা, গেম খেলতে খেলতে আবারও একটা টাইম হয়ে গেল। তো টাইমটা হচ্ছে 8:13, হ্যাঁ 7:15 পর আবার 8:13 বাজে, 8:15 কাছাকাছি ভিডিও করতে চলে এলাম, প্রায় 1 ঘন্টা। তো 1 ঘন্টায় তোমরা তখন দেখেছিলে 80-81% চার্জ, এখন হয়েছে 66-65% চার্জ, অর্থাৎ 65 বলতে গেলে 15-16% কমছে প্রতি 1 ঘন্টার অন্তর। হ্যাঁ, প্রথমের দিকে যেহেতু 100% থেকে কমতে কিন্তু বন্ধুরা জানো চার্জটা কম সময় লাগে শেষ হতে, আর 90 থেকে এলে চার্জটা একটু স্পিডে কমে 100 থেকে, তারপর 50 থেকে গেলে আরও তাড়াতাড়ি চার্জটা কমে, 20তে গেলে খুব তাড়াতাড়ি চার্জটি আমরা কম পাই। তো এখন আমাদের এই প্রসেসরে কোনো ল্যাগ নেই, কোনো গরম নেই, ব্রাইটনেস প্রায় হাফের কাছাকাছি আছে, চার্জ খুবই আস্তে খাচ্ছে। আইকিউ মোবাইলে গেমিং এই যে 7200 রয়েছে ডেমেস্ট্রি এর খুবই সুন্দরভাবে গেম প্লে হচ্ছে, খুবই সুন্দরভাবে। যেহেতু বলতে হবে এটা 19,000 টাকা ব্যয় করতে হয়েছে, অর্থাৎ 20,500 টাকার মোবাইল। আর 256 8GB র্যাম, ওটা ছিল 4GB, ওতে অতিরিক্ত লোড ছিল বলে রেডমি নোট 10 আমাকে খুবই অসুবিধা হচ্ছিলো, ল্যাগ, ভিডিও করছি, অনেক কিছু করছি, তো কোনো অসুবিধা নেই। প্রতি 1 ঘন্টার অন্তর আমি যেটা 5 মিনিট বলেছিলাম সেটার জায়গায় আমি 2 মিনিট ভিডিও করছি, ঠিক আছে। হ্যাঁ, এখন 10 মিনিট বলেছিলাম, তারপর 5 মিনিট, তারপর 2 মিনিট, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে, প্রায় 30 মিনিটই পার হয়ে যাবে, তার যাতে না হয় তার জন্য আগে ভিডিওটা কমিয়ে দেওয়া হলো। এখনও বিয়ে র্যাঙ্কেড খেলছি, অফলাইন বান্ধব পড়ছি, যেহেতু অনেক সময় নোংরা বান্ধব পড়ছে, কিন্তু ভালো গেম প্লে করতে পারছি না। এর কারণ হচ্ছে আমি এখন মাঠে রয়েছি, তাই আমাকে মাঠে ধানের তোলার কাজটি করতে হচ্ছে, তাই তার মাঝে গেম হালকা খেলে আবার রেখে দিয়ে শুধু এক্সপেরিমেন্টের জন্য আমি টেকনিক্যালে রিভিউ করছি। যাই হোক, চলো আবার গেমে ফিরা যাক, আবার 1 ঘন্টা পরে কথা হচ্ছে। यही नहीं, अभी और सुनिए। তো মোটামুটি বন্ধুরা আবার ফিরে এলাম 2-3 মিনিটের ভিডিও নিয়ে। এই বুধবার শীতের ঠান্ডায় ডিসেম্বর 11 তারিখে, এখন 9:16। তো যাই হোক, আবার 1 ঘন্টায় প্রায় 8:13 দিকে তোমাদের সঙ্গে কথা হয়েছিল, আবার 9টার দিকে চলে এলাম। তো এখন বলতে গেলে এই যে চার্জ যে কমছে, এখনও কিন্তু গেম আমাদের ভালোই মোটামুটি চলছে। কি বলছো বন্ধুরা? চার্জ কিন্তু ভালো 5000 mAh ব্যাটারি, 5000 mAh ব্যাটারি ভালোই কিন্তু বন্ধুরা ব্যাকআপ দিচ্ছে। কি বলছো? যেমন এখন হচ্ছে 49% চার্জ, আগে ছিল আমাদের 65, 15, 16, অর্থাৎ 16-17% কমেছে, কারণ বলেছিলাম 50% হলে আরও স্পিডে চার্জ কমবে খুব কম সময়। তো আগেরটা ফার্স্টে ছিল আমাদের সব কিছু নিয়ে একটা 20 ছিল, যেহেতু অনেকক্ষণ ভিডিও করেছিলাম, 1.5 ঘন্টায় 20 মিনিট কমে 20% চার্জ কমেছিল। তারপর 7টা থেকে 8টা ছিল আমাদের प्यारी समझ गई 65 ছিল 15%। তারপরে আমার 9টায় এলাম, এখন হয়ে গেছে 49% চার্জ, 16-17% কমেছে, ঠিক আছে। তো বলতে গেলে সকাল 5:30টার দিকে
এখন 9টা মানে 3.5 ঘন্টা, 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, 8টা 9টা 3 ঘন্টা, 3.5 ঘন্টা গেম খেলার পর 50% চার্জ শেষ করলাম। এখনও মোবাইলে কোনো গ্লিচ নেই, কোনো প্রসেসর থেকে কোনো খারাপ কিছু পাচ্ছি না, যেহেতু ফার্স্ট মোবাইল। দেরি হলে 3 বছর 1 বছর ওয়ারেন্টি শেষ হলে মোবাইলের কাজ শুরু হবে, তখন গ্লিচে দেখা যাক কী হয়। মোটামুটি 50% চার্জে তোমরা এরকম হাফের মতো ব্রাইটনেস নিয়ে 3.5 ঘন্টা খেলতে পারবে। যদি ব্রাইটনেস আরও কম থেকে 4 ঘন্টা, ব্রাইটনেস বেশি হলে 3 ঘন্টা ধরে রাখতে পারো। अरे टेंशन नहीं लेने का, अपन है ना। তো বন্ধুরা, লাস্টে আবার 1 ঘন্টা পর চলে এলাম। সেই 9টা 15 দিকে দেখা হয়েছিল, আবার চলে এলাম 10টা 19 দিকে। এখনও আমি ব্যাটল র্যাঙ্ক, আর এখন দেখতেই পাচ্ছ বন্ধুরা 10টা 19, মানে আবার 1 ঘন্টার পর চলে এলাম। এর আগে 49% আমার চার্জ ছিল, এবার যেটা হয়ে গেছে 32, অর্থাৎ বলতে গেলে আমার হচ্ছে 19% থেকে 2% বাদ দিলে যেটা হচ্ছে থাকছে 17%। তো 17% চার্জ কমেছে অলরেডি, ঠিক আছে। এখন 31% হয়ে গেল, তো 17-18% কমেছে, 31% হয়ে গেছে। 31% নিচে আসলে তাড়াতাড়ি চার্জ কমবে। আর 180 MB নেট শেষ হয়েছে। জিও 5G প্লাস চলছে, কিন্তু 5G প্লাস হলো 5G নেটওয়ার্কটা ব্যবহার করতে পারছি না, যেটা আনলিমিটেড। 350 টাকা রিচার্জ মারলে 2 GB করে আনলিমিটেড পাই, তো সেটা ব্যবহার করতে পারলাম না। এই জন্য 1.5 GB নেটেই ব্যবহার করতে হচ্ছে, যেহেতু আমার নেট বেশি হয়ে যায়, নেট খুঁজতে। যাই হোক বন্ধুরা, আবার দেখা হচ্ছে 1 ঘন্টা পর। 4.5 ঘন্টা খেলা হলো, ঠিক আছে। যেহেতু এখন 10টা 15 করে 4.5 ঘন্টা বেশি খেলা হয়েছে। আর দেখা হচ্ছে 1 ঘন্টা পর। বন্ধুরা, আবার চলে এলাম ফিরে প্রায় শেষ পর্যায়ে। এখন হচ্ছে 11টা 26। তো 10টা 20-তে লাস্ট দেখা হয়েছিল। এখন শেষ পর্যায়ে 13% চার্জ রয়েছে, আর খেলবো না। আমাদের মেডিকেল লাইনে দোকানে আজকে যাব, তো দোকানে যেতে হবে, তার জন্য আর বেশি খেলতে চাই না। 13% চার্জ রয়েছে। ব্রাইটনেস পুরোই বাড়িয়ে দিয়েছিলাম, ব্রাইটনেস খেলেছি। তো বলতে গেলে 5:30টায় শুরু করেছিলাম, 11:30টায় শেষ করলাম। বলতে গেলে আমাদের তো 5:30টায় শুরু করেছিলাম, এখন 11:30 বাজে, 6 ঘন্টা হলো। তো 6 ঘন্টা গেম খেলার পর তোমাদের বলবো, যারা 10% যেতে ইচ্ছুক বা 10% নিচে, আমি যেহেতু 10% যাইনি বা নিচেও যাইনি, 13% থেমেছি, তাদের কাছে একটাই কথাই বলবো, যদি ব্রাইটনেস বাড়িয়ে খেলো দিনের বেলায় কোথাও, তাহলে তোমরা 6 ঘন্টা না 5 ঘন্টা খেলতে পারবে 10%-এ। আর যদি কেউ গেম সবাই অন্ধকারে একটু খেলে, তাহলে সাউন্ড ক্লাইম্যাক্স সবই বাকি, তো ওইখানে 6 ঘন্টা একটু বেশি খেলবে, বা 6 ঘন্টা বলে পাকাপাকি ব্রাইটনেস বলতে গেলে 6 ঘন্টা আমার এক্সপেরিমেন্টে রেজাল্ট এসেছে। অর্থাৎ তোমরা এই ব্রাইটনেসে এইভাবে এই 7200 DMST প্রসেসর নিয়ে 6 ঘন্টা 5000 mAh ব্যাটারিতে 100% চার্জে 10% রেখে 90% চার্জ শেষ করতে পারবে। 6 ঘন্টা সময় লাগবে। আর প্রত্যেকে বলবো 10% চার্জের নিচে যেতে না, কারণ মোবাইলটা একবারই আসে, আর গরিবদের পরিবারে মধ্যবিত্ত পরিবার বেশি গেম টেম খেলে এই ছোটোখাটো মোবাইল নিয়ে, তো তাদের ক্ষেত্রে বলবো এক্সপেরিমেন্ট 10% কখন চলে আসি, কখন ঝড়ঝাপটার সময়। তাই প্রত্যেকের 20% চার্জ রেখে মোবাইলটাকে ঠান্ডা করে চার্জে বসাবে, চার্জে বসানোর পর আবার ঠান্ডা করে খেলবে, কারণ আমি একটা মোবাইল হারিয়েছি। তোমাদেরকে বলবো 20% চার্জে নিয়ে আসতে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে। আই লাভ টেকনিক্যাল চ্যানেলের জন্য সদস্যদের সবাইকে ধন্যবাদ। আই লাভ ফ্রি ফায়ার, আবার ফ্রি ফায়ার আই লাভ বলে বিদায় নিচ্ছি আজকে ভিডিওতে।